ইংরেজি ভাষায় কথা বলতে হলে শুধু ভোকাবুলারি বা নির্দিষ্ট কিছু বাক্য শেখা হয় না, বরং স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করতে হয়। তারপরে আস্তে আস্তে ইংলিশ স্পিকিং এর স্কিলটাকে বাড়াতে হয়। সো দিস ইজ দ্য জার্নি অফ লার্নিং ইংলিশ থ্রু স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি শেখার জার্নি। প্রতিদিন একটা করে ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমরা শিখি এবং 10-15 মিনিট প্র্যাকটিস করি। এই জার্নির আজকে হবে স্ট্রাকচার নাম্বার 5। এই স্ট্রাকচার নাম্বার 5 যে সেন্সে ব্যবহার হয় এটা হচ্ছে এটাই বা আর কিছু না, এই ধরনের সেন্সের জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। যেমন দিকে লক্ষ্য করেন, সত্য ছাড়া কিছু না, এটা সত্য ছাড়া কিছুই না, এটা মিথ্যা ছাড়া কিছুই না, বা আমি এখানে টেবিলের উপরে বই ছাড়া আর কিছুই রাখি নাই, এই যে এটা ছাড়া ওইটাই না বা আর কিছু না, এই জাতীয় সেন্স এর জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। আগে স্ট্রাকচারটা দেখি, তারপরে যখন আমরা 10টা এক্সাম্পল সেন্টেন্স দেখব দেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্ব অথবা হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো, তারপরে বি ভার্ব মানে কি এই এমিজার, এমিজার ওয়াজারকে বলে বি ভার্ব, মানে পাস্টের জন্য এই তিনটা, সরি প্রেজেন্টের জন্য এই তিনটা, আর এই দুইটা হচ্ছে পাস্টের জন্য। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নাথিং এলস বাট, তারপরে একটা নাউন। স্ট্রাকচারটা অনেকটা লম্বা, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যেমন দেখেন, প্রথমে সাবজেক্ট, তো এখানে প্রত্যেকটা বাক্যতে সাবজেক্ট আছে ইট, তো এটার পরে এখানে অ্যাকশন ভার্ব নাই, আছে কি এই বি ভার্বের এম ইজ আছে, যেহেতু ইট এটা সিঙ্গুলার তাই ইটের সাথে সবসময় ইজ ব্যবহার হয়। তো বাংলাটা হয়েছে এখানে এটা সত্য ছাড়া কিছু না, এটা সত্য ছাড়া কিছু না, তো কি হবে ইজ নাথিং এলস বাট ট্রুথ, ইজ নাথিং এলস, এই যে দেখেন যে নাথিং এলস এখানে ব্যবহৃত হয়েছে, ইট ইজ নাথিং এলস বাট তারপরে একটা নাউন ট্রুথ, এটা সত্য ছাড়া কিছু না। আমি যদি অতীতকাল নিয়ে বলি, ওয়াজ ওয়্যার থেকে একটা নেই, তাহলে এখানে ওয়াজ নিতে হবে, তো কি হবে এটা সত্য ছাড়া কিছুই ছিল না, ইট ওয়াজ নাথিং এলস বাট ট্রুথ। ঠিক আছে, তারপরে সেন্টেন্স নাম্বার 2, এটা মিথ্যা ছাড়া কিছু না, দিস ইজ নাথিং এলস বাট আ লাই, অথবা এটা মিথ্যা ছাড়া কিছু ছিল না, দিস ওয়াজ নাথিং এলস বাট আ লাই। তারপরে নাম্বার বাক্য, ব্যাগে বই ছাড়া কিছু নেই, দ্য ব্যাগ হ্যাজ নাথিং এলস বাট বুকস, অথবা যদি বলি আমার ব্যাগে বই ছাড়া কিছুই না, তাহলে কি হবে মাই ব্যাগ হ্যাজ নাথিং এলস বাট বুকস, তোমার ব্যাগে আমার বই ছাড়া কিছুই নেই, তো কি হবে ইউর ব্যাগ হ্যাজ নাথিং এলস বাট মাই বুকস, তোমার ব্যাগে আমার বই ছাড়া কিছুই নেই। আচ্ছা, এভাবে একটা বাক্য দিয়ে অনেকভাবে বাক্য বানানো যায়। সে টাকা ছাড়া কিছু চায় না, হি ওয়ান্টস নাথিং এলস বাট মানি, অথবা আমি যদি বলি আমি টাকা ছাড়া কিছুই চাই না, কি হবে আই ওয়ান্ট নাথিং এলস বাট মানি। তারপরে এটা ভয় ছাড়া কিছু না, ইট ওয়াজ নাথিং এলস বাট ফেয়ার। এরপরে দ্য রিজন ইজ নাথিং এলস বাট স্ট্রেস, কারণটা শুধু চাপ, দ্য রিজন ইজ কারণটা হলো কি নাথিং এলস মানে কিছুই না বাট স্ট্রেস, মানে স্ট্রেস ছাড়া কারণটা কিছুই ছিল না। এরপরে জায়গাটা শুধু বিশৃঙ্খলা, দিস প্লেস ইজ নাথিং এলস বাট আ মেস। তারপরে তার উত্তর ছিল নীরবতা, হার আনসার ওয়াজ নাথিং এলস বাট সাইলেন্স, বা তোমার উত্তর ছিল নীরবতা, ইউর আনসার ওয়াজ নাথিং এলস বাট সাইলেন্স। তারপর এটা আমার ভুল ছাড়া কিছু না, তাহলে ইট ইজ নাথিং এলস বাট মাই মিস্টেক, বা এটা আমার ভুল ছাড়া কিছুই ছিল না, ইট ওয়াজ নাথিং এলস বাট ইউর মাই মিস্টেক, এটা তোমার ভুল ছাড়া কিছু ছিল না, ইট ওয়াজ নাথিং এলস বাট ইউর মিস্টেক। এভাবে সাবজেক্ট পরিবর্তন করে, ভার্ব পরিবর্তন করে একটা বাক্যকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 10, তার লক্ষ্য শুধু সফলতা, হিজ গোল ইজ নাথিং এলস বাট সাকসেস, আমার লক্ষ্য শুধু সফলতা, মাই গোল ইজ নাথিং এলস বাট সাকসেস। আমার ভাইয়ের লক্ষ্য শুধু সফলতাই ছিল, হ্যাঁ, তো মাই ব্রাদার গোল ওয়াজ নাথিং এলস বাট সাকসেস। এভাবে প্রত্যেকটা বাক্যকে একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি জায়গাটাকে ক্লিয়ার করে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, গ্যালারিতে সেভ করে রাখেন, তারপরে যখনই সময় পাবেন অবশ্যই একটু টাইম নিয়ে লাউডলি প্র্যাকটিস করবেন। আর যদি ভবিষ্যতে আইএলটিএস এর এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফাউন্ডেশন লেভেল 1 এই কোর্সটা করে আসবেন।
ইনশাআল্লাহ আপনার ইংলিশ ফাউন্ডেশন, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা অনেক বেড়ে যাবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নেন। ডান। আচ্ছা, দেন you have to make your own sentence and comment সেকশনে গিয়ে এই 10টা এক্সাম্পলের বাহিরে নতুন আরো কমপক্ষে একটা বাক্য অবশ্যই কমেন্ট করে আসবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যদি হেল্পফুল মনে করেন অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।